একজন ওপেনার তার সবশেষ ওয়ানডে ম্যাচে করেছেন 91 রান, তার আগের ম্যাচটাতে করেছেন 45 রান। বলছিলাম সৌম্য সরকারের কথা, যিনি কিনা আজকে পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল মাঠে নেমেছে সেই প্রথম ম্যাচের বেস্ট 11-এ তার জায়গা হয়নি। সাইফ এবং সৌম্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ যে সিরিজটা খেলেছিলেন সেখানে তারা দুজন ওপেন করেছিলেন এবং দারুণ একটা 17 রানের জুটি করেছিলেন। সৌম্য সরকারের কন্ট্রিবিউশনটা দারুণ ছিল, 91 রানের কন্ট্রিবিউশন তার কাছ থেকে পেয়েছিল বাংলাদেশ দল। তবে আজকের ম্যাচটাতে বাংলাদেশ দল ওপেনিং পেয়ারে পরিবর্তন এনেছে। তারা আসলে সৌম্য সরকারের জায়গায় তানজিদ হাসান তামিম তাকে একাদশে ইনক্লুড করেছে। সৌম্য সরকার তিনি একাদশ থেকে বাদ পড়েছেন। ব্যাপারটা আসলে কতখানি লজিক্যাল, আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কন্টিনিউটির কথা চিন্তা করেন, যে প্লেয়ার শেষ ম্যাচে 91 করেছেন, তার আগের ম্যাচে 45 রান করেছেন, তার মানে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ফরম্যাটটাতে ছন্দে ছিলেন। হ্যাঁ, মাঝের লম্বা একটা সময় প্রায় 4 মাসের মতো সময় বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটের কোনো ম্যাচ খেলেনি, সে কারণেই হয়তোবা পারফরমেন্সটা অনেকেই ভুলে গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে টিম ম্যানেজমেন্টের কি সেটা ভুলে যাওয়ার কথা? টিম ম্যানেজমেন্টেরও হয়তোবা নিশ্চয়ই মনে আছে যে তিনি আসলে সবশেষ ওয়ানডে সিরিজে কীভাবে পারফর্ম করেছিলেন। তবে টিম ম্যানেজমেন্ট কেন তানজিদ হাসান তামিমকে খেলালো বা এই ম্যাচে ভরসাটা রাখলো সেটারও হয়তোবা তাদের ব্যাখ্যা রয়েছে। তানজিদ হাসান তামিম সবসময় তাকে ফিউচার ভাবা হয়, তাকে দুটো ওয়ার্ল্ড কাপও, একটা ওয়ার্ল্ড কাপ খেলানো হয়েছিল 2023 ওয়ার্ল্ড কাপে, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি তাকে খেলানো হয়েছে। তিনি টি-20 ফরম্যাটে বেশ ভালো করছেন, টি-20 ফরম্যাটের অটোমেটিক চয়েস ওপেনার তিনি। তবে ওয়ানডে ফরম্যাটে কিন্তু ব্যাপারটা ভিন্ন। ওয়ানডে ফরম্যাটে সবশেষ সিরিজগুলোতে তার সেভাবে পারফরমেন্স ছিল না বলেই কিন্তু তিনি একাদশ থেকে ড্রপ হয়েছিলেন। তবে এবারের যে বিসিএলের ওয়ানডে ভার্সনটা হয়েছে সেখানে তিনি বেশ ভালো পারফর্ম করেছেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা, বাংলাদেশ এই সিরিজ শুরু হওয়ার 2-3 দিন আগেই একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে নিজেদের মধ্যে, এবং সেই প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তানজিদ হাসান তামিম এবং মাত্র 101 বল থেকে 100 রান করেছেন। সে কারণেই তানজিদ হাসান তামিমকে হয়তোবা ভরসাটা করেছে টিম ম্যানেজমেন্ট এবং তাকে আসলে দলে নেওয়া হয়েছে এবং তিনি সে কারণেই একাদশে জায়গাটা পেয়েছেন। তবে সৌম্য সরকারের প্রতি আপনি যদি চিন্তা করেন সেটা হয়তো বা খানিকটা ইনজাস্টিসই, কারণ সবশেষ ম্যাচে তিনি যেভাবে পারফর্ম করেছেন, হয়তো বা একজন প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথাই চিন্তা করেন যে সবশেষ ম্যাচে আমি কি পারফর্ম করেছি, নেক্সট ম্যাচটা আমি খেলতে পারবো কিনা বা খেললে কীভাবে, সেভাবেই হয়তো বা প্ল্যান করেন। তবে সেটা হয়নি। তানজিদ তামিমকে অ্যাজ এ ফিউচার বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সুযোগটা দিয়েছে। তবে এখন দেখার বিষয় প্রস্তুতি ম্যাচটা বা বিসিএল ওয়ানডে ভার্সনে যে ধরনের পারফরমেন্স তানজিদ হাসান তামিম করেছেন সেটা তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কতখানি ধরে রাখতে পারেন। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.